বন্ধু তাড়াতাড়ি চল, আর 20 মিনিট সময় বাকি আছে। ইজতেমার মুনাজাত মনে হয় একটু পরে শুরু হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, তাড়াতাড়ি চল। এই মিরাজ দেখ, ফারুক ওখানে বসে বিড়ি টানতেছে। হ্যাঁ শাকিল, তাই তো দেখতেছি, চল তোর কাছে যাই। হ্যাঁ চল। ওই ফারুক, ওই বেটা তোরা কখন বললাম রেডি হইতে ইজতেমার আখির মুনাজাতে যাওয়ার জন্য, আর তুই এইখানে বসে বসে বিড়ি টানতেছস? এই বেটা, মুনাজাতের আর 20 মিনিট সময় বাকি আছে, আমাদের সাথে চল তাড়াতাড়ি, দেরি হয়ে গেলে আবার মুনাজাত পাবো না। চল তাড়াতাড়ি, এমনিতেই আমাদের লেট হয়ে গেছে। এই বেটা, লেট হয়ে গেছে তা তোরা তারা এখানে বকবক করতেছিস কেন? তোরা যা। বন্ধু তুই এটা কোনো কথা বললি? আমরা যাব তুই যাবি না, সেটা কি হয়? তোরা যাইতেছস তোরাই যা, আমি যাবো না। শুধু শুধু এত ভিড়ের ভিতরে ইজতেমায় যায় বসে থেকে লাভ আছে? আর আমি বুঝি না ইজতেমাটাও যে কেন হয়। রাস্তাঘাটে মানুষের চলাচলের সমস্যা, রাস্তাঘাট জ্যাম হয়ে থাকে, শুধু শুধু মানুষের চলাচলে ভোগান্তি। আর তোদের মতো কিছু মূর্খ মানুষ যায়া রাস্তাঘাট জ্যাম করে। আর তোকে তো জ্যাম ঠেলে যাওয়ার শখ, তোরাই যা, আমার ডাকাডাকি করিস না। আমার মিরপুর যাইতেও আমার একটু এমার্জেন্সি কাজ আছে। বন্ধু তুই এটা একটা কথা বললি, তোর কথাটা শুনে আমার অনেক কষ্ট লাগলো রে। আর তুই কি জানোস, মানুষ 12টা মাস অপেক্ষা করে এই বিশ্ব ইজতেমার জন্য, আর তুই কি এটা